2011 সালের 22 ফেব্রুয়ারি চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়া। দীর্ঘ 15 বছর পর পুলিশের চাকরি ফিরে পেয়েছেন তিনি। চাকরি ফিরে পেয়ে আবারও আলোচনায় এসেছেন সাবেক এই ডিসি। কিন্তু এখন প্রশ্ন হলো, কে এই আলোচিত ডিসি কোহিনুর মিয়া? কোহিনুর মিয়া বিসিএস 12 ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হিসাবে কর্মরত ছিলেন। 15 বছর আগে ডিএমপির ডিসি ও ময়মনসিংহের পুলিশ সুপার থাকাকালে বিতর্ক তৈরি করে সমালোচনার মুখে পড়েন তিনি। কর্মজীবনের বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছিলেন এই কর্মকর্তা। 2002 সালের 23 জুলাই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের উপর পুলিশের অভিযানের ঘটনায় তার নাম আলোচনায় আসে। পরে 2009 সালের 4 অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর 2011 সালের 22 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। এদিকে ময়মনসিংহের নান্দাইলে 2004 সালের 5 মে পৌরসভা নির্বাচনের সময় সংঘর্ষে 2 জন নিহত হবার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা হয়। তখন তিনি ময়মনসিংহের পুলিশ সুপার ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2011 সালে মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তবে দীর্ঘ 20 বছর 6 মাস আইনি লড়াই শেষে 2025 সালের 24 নভেম্বর ওই মামলায় খালাস পান কোহিনুর মিয়া। আলোচিত এই মামলার খালাসের রায় দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিন আলী। পলাতক অবস্থাতেই মামলা থেকে তাকে খালাসের রায় দেন আদালত। মামলা থেকে অব্যাহতির পর এবার সরকার তার অপসারণের আদেশ বাতিল করে চাকরিতে পুনর্বহাল করেছে। ফলে বরখাস্ত হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সময়টিও তার চাকরির মেয়াদ হিসাবে গণ্য হবে। নিয়ম অনুযায়ী তিনি বকেয়া বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। দীর্ঘ বিতর্ক আর আইনি লড়াইয়ের পর আবারও প্রশাসনিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলোচিত এই সাবেক ডিসি। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ,